ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে সুরাজ ব্লগ। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি যে পার্সেল ডেলিভারি, কোরিয়ার সার্ভিস আর বাইক ট্যাক্সি, এই দুটোকে নিয়ে আজকে আমি কম্পেয়ার করব। কোনটা ভালো কোনটা খারাপ সেটা তোমরা নিজেরাই বেছে নেবে। আর এরকম ধরনের আরও ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, তো তোমরা সেটাও দেখতে পারো। তো মেনলি আমি যে জিনিসগুলো আলোচনা করতে চলেছি সেটা তোমার বাইক ট্যাক্সি কিভাবে অ্যাপ্লাই করবে, কিংবা কোরিয়ার সার্ভিসে কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে কাজগুলো হয়, বাইক ট্যাক্সিতে কিভাবে কাজগুলো হয়, কিংবা কোরিয়ার সার্ভিসে কিভাবে কাজগুলো হয়। আমরা মানে বাইক ট্যাক্সি কত কিলোমিটার পর্যন্ত তুমি অর্ডার তুলতে পারো, কিংবা কোরিয়ার সার্ভিসে কত কিলোমিটার পর্যন্ত অর্ডার থাকে, কিংবা মান্থলি কত ইনকাম হবে, যেটা ইন্টারেস্টিং জিনিস, সেটা পুরোটা নিয়েই আজকের ভিডিও আছে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে আমরা আসবো যে এই দুটো কাজের মধ্যে আমরা অ্যাপ্লাই কিভাবে করব। তো প্রথম যেটা আসি, আমরা বাইক ট্যাক্সিতে আসি। তো বাইক ট্যাক্সিতে বেসিক্যালি অ্যাপ্লাই করতে গেলে তোমাকে কিছুই করতে হয় না, জাস্ট কেউ যদি রেফারেল দেয় তো ভালো, রেফারেল না দিলেও অসুবিধা নেই। তোমরা অনলাইনভাবে অ্যাপ্লাই করতে পারো, ওরা অ্যাপ্রুভও অনলাইন করবে। তো তোমার মিনিমাম একটা বাইক ট্যাক্সির অ্যাকাউন্ট খুলতে সময় লাগবে ওই একদিন মতো সময় লাগবে, কিংবা তার আগেও অনেকের খুলে যায়। এবারে ডকুমেন্টেশনে কোনো ভুলভাল হলে তো সেইটা আলাদা ব্যাপার হয়ে যায়। তো এটাই সময় লাগে। আর এর জন্য যে ডকুমেন্টসগুলো রিকোয়ার হয়, তোমার সাধারণত আধার কার্ড লাগে, তারপরে তোমার ড্রাইভিং লাইসেন্স লাগবে, তারপরে গাড়ির আরসি লাগবে, প্যান কার্ড লাগে, ব্যাংকের বই লাগে। এটা তোমার বাইক ডেলিভারি মানে বাইক ট্যাক্সি যারা করবে তাদের ক্ষেত্রে। এবারে চলে আসি আমি কোরিয়ার সার্ভিসে। তো কোরিয়ার সার্ভিস যখন করবে তোমাদের সাধারণতভাবে রেফারেলে হয় এই জিনিসটা। মানে তোমাদের পাড়ায় কোনো দাদা কিংবা কেউ কোরিয়ার সার্ভিসে কাজ করছে, কোরিয়ার প্রোডাক্ট ডেলিভার করছে, তো তোমরা এইভাবে মানে রেফারেলে তোমরা ঢুকতে পারো কোরিয়ার সার্ভিসে। তো কোরিয়ার সার্ভিসে এবারে আমরা আসি যে কোরিয়ার সার্ভিসে কী কী ডকুমেন্টস লাগে। কোরিয়ার সার্ভিসে সাধারণত তোমার আধার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স দিলেই হয়ে যায়, এতে বাইকের আরসি ফারসি দরকার পড়ে না। তো আমরা আর একটা পয়েন্টে চলে আসি, বাইক ট্যাক্সিতে। তো বাইক ট্যাক্সিতে বেসিক্যালি অর্ডারগুলো যেগুলো থাকে, সেই অর্ডারগুলো তোমার মানে একদম 500 মিটার থেকে শুরু করে 30 কিলোমিটার পর্যন্ত তোমার বাইক ট্যাক্সি এক একটা রাইড হয়ে থাকে। আর যেটা তোমার কোরিয়ার সার্ভিস হয়, কোরিয়ার সার্ভিসে তোমাদের এক একটা পার্সেল, মানে ও কোরিয়ার সার্ভিসে এক একটা পার্সেল থাকে। তো পার্সেলগুলোকে তোমার ডেলিভারি করতে হয়। তো পার্সেলগুলো ম্যাক্সিমাম 5 কিলোমিটারের আন্ডারে থাকে। আর এতে তুমি পাবে কত? তো প্রথমে আছি বাইক ট্যাক্সিতে। বাইক ট্যাক্সিতে কিলোমিটার ওয়াইজ 10 টাকা করে তুমি পাবে। এটা তোমাকে অর্ডার ঠিকঠাকভাবে যাচাই করে ধরতে হবে। আর যেটা কোরিয়ার সার্ভিস থাকে, কোরিয়ার সার্ভিসে তোমার এক একটা পার্সেল 13 টাকা থেকে শুরু করে 17 টাকা পর্যন্ত হতে পারে। এটা কোরিয়ার সার্ভিস। এবারে তোমার বাইক ট্যাক্সির কোনো নির্দিষ্ট জায়গা নেই যে ওখান থেকেই তুমি শুরু করতে পারো। বাইক ট্যাক্সি তুমি যেখানে ইচ্ছা তুমি অনলাইন হতে পারো, যেখান থেকে ইচ্ছা, ব্যাস অর্ডার থাকলেই হলো। আর সেক্ষেত্রে যদি আমরা কোরিয়ার সার্ভিসের দিকে যাই, তো কোরিয়ার সার্ভিসে একটা নির্দিষ্ট একটা হাব থাকে। ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো, এদের নির্দিষ্ট একটা হাব থাকে। তো ওই হাবে গিয়ে ওখান থেকে পার্সেল কালেক্ট করতে হয়। তো সেটা তোমাকে কখন করতে হবে? সেটা সকাল 7টা থেকে শুরু করে, তার আগেও অনেক হাবে হয়, 7টা থেকে শুরু করে তোমার আপ টু 10টা পর্যন্ত, 10টার মধ্যে ওদের হাবে পৌঁছে যেতে হয় ওখান থেকে পার্সেল কালেক্ট করার জন্য। এবারে কত টাকা পেলে সেটাও চলে গেল। তো এবার আসি আমরা মান্থলি ইনকামের দিকে। তো তুমি মান্থলি ইনকাম কত করতে পারো? সাধারণত একটা বাইক ট্যাক্সিতে একটা রাইডার, সে যদি আহ, দিনে দিনে টানা তোমার ধরো 8-9 ঘন্টা ডিউটি করে, সে 500-600 টাকা আরামসে কামিয়ে নেবে। সে দিনে। তবে তোমার সে যদি ভালোভাবে ডিউটি করে, একটা অ্যাপ্রক্স একটা লিমিট আমি বলে দিচ্ছি, মার্কেট যতই খারাপ হোক, 10,000 টাকা থেকে শুরু করে সে আপ টু 25,000 কিংবা তার থেকে আরও বেশিও কামাতে পারে, 25,000-এর বেশিও কামাতে পারে বাইক ট্যাক্সিতে। তো যেটা কোরিয়ার সার্ভিসে আছে, কোরিয়ার সার্ভিসে তোমার এদের আর্নিং হয়ে থাকে 10K থেকে 20K, 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত এদের আর্নিং হয়ে থাকে। এটা মান্থলি, ঠিক আছে? তো এত পর্যন্ত আশা করি তোমাদের সব জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, কোরিয়ার সার্ভিস কোনটা আর বাইক ট্যাক্সি কোনটা।
তো বাইক ট্যাক্সিতে তোমার কোনো এরিয়া লিমিটেশন থাকে না, যেখানে ইচ্ছা তোমার অর্ডার পড়তে পারে। এবার কি, বাইক ট্যাক্সিতে তুমি তোমার নিজের ইচ্ছা মতো অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে তুমি যেতে পারো। আর কোরিয়ার সার্ভিসে সেটা কি হয়, কোরিয়ার সার্ভিসে তোমার সেটা কোনো লিমিটেশন, মানে অর্ডারটা একটা এলাকার ভিতরে দেওয়া হয়, একটা পিনকোড ওয়াইজ দেওয়া হয়, যেটা তুমি পিনকোড যেখানে তোমার অর্ডারটা পড়বে সেই অর্ডারটাকে যেতে হবে। তো এবারে আসি আমরা ক্যাশ কালেকশন, যেটা বাইক ট্যাক্সিতে হয়। যেটা প্রথমত কাস্টমার থেকে তুমি বাইক ট্যাক্সিতে যখন ক্যাশ কালেক্ট করো, তো ঠিকঠাকভাবে কাস্টমার দিয়ে দেয়, সেটা কোনো অসুবিধা হয় না। চলে আসি আমরা কোরিয়ার সার্ভিসে যেটা তোমার মানে ক্যাশ কালেকশনের একটা ব্যাপার থাকে। ধরো তুমি কাস্টমারকে একটা কোরিয়ার পার্সেল ডেলিভার করছো, কিংবা তার আগেও একটা পার্সেল নিয়েছে, তার ভুল ভ্রান্তি কিছু বেরিয়ে গেল, তখন সে কি করবে, সে নেক্সট অর্ডারটা নিয়ে তোমাকে ক্যাশ না দেওয়ার চেষ্টা করবে, যে না আমার আগের পার্সেল তুমি ভুল দিয়েছো, এই পার্সেলে আমি তোমাকে টাকা দেবো না। এরকম অনেক ঝামেলা আমাদের সামনে এসে থাকে, তো আমরা অনলাইন মাধ্যমেও দেখে থাকি। ঠিক আছে, কোরিয়ার সার্ভিসে এই অসুবিধাটা অনেকেরই ফেস করতে হয় ক্যাশ কালেকশন, কিন্তু তোমার কাছ থেকে হাফ টাকাটা বুঝে নেবে, মানে তুমি যে হাবের আন্ডারে কাজ করছো সেই হাবে তোমাকে দিনের শেষে গিয়ে টাকাটা ঠিকঠাকভাবে গুছিয়ে দিতে হবে। তার মধ্যে যদি কোনো কিছু তোমার হারিয়ে যায়, কোনো কিছু হয়ে যায়, তো ওরা টাকাটা তোমার যাবে, তোমার ঘাট থেকে যাবে, ওটা কিন্তু টাকা ওরা কম্পেয়ার করবে না, ওরা বলবে আমাদের পুরো টাকাটাই চাই, সেটা তুমি যেখান থেকে পারো জোগাড় করে দিতে। কোরিয়ার সার্ভিসে কি থাকে, কোরিয়ার সার্ভিসে তোমার যে রেসপন্সিবিলিটিটা থাকে সেটা হলো যে তোমার কাছে যতটা কোরিয়ার ডেলিভারি আছে, মানে কোরিয়ার ডেলিভারির ভিতরে তোমার ওখানে পার্সেলে ফোন থাকতে পারে, আইফোন থাকতে পারে, অ্যান্ড্রয়েড থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে, তারপরে তোমার টিভির ডিসপ্লে থাকতে পারে, এইগুলো নানান রকম জিনিস থেকে থাকে, দামি দামি জিনিস। তো এইগুলোর মধ্যে কোনো কিছু যদি লস হয়, পুরোটা তোমাকে ফাইন ভরতে হবে কোরিয়ার সার্ভিসে। আর এবারে এদিক থেকে আমরা বাইক ট্যাক্সিতে আসি। তোমার রেসপন্সিবিলিটি বাইক ট্যাক্সিতে কি থাকে, বাইক ট্যাক্সিতে তোমার রেসপন্সিবিলিটি থাকে যে তুমি ঠিকভাবে গতি মেনটেন করে বাইকটাকে চালিয়ে কাস্টমারকে তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া, এটাই তোমার থাকে রেসপন্সিবিলিটি। এবার তুমি যদি এদিক ওদিক করো, কোনোভাবে কোনো কিছু যদি তোমার মানে বলতে নেই যদি হয়ে যায়, তো ওখানে যদি তোমার দোষ প্রমাণিত হয়, সেক্ষেত্রে কোম্পানির সাপোর্টটা অনেক কমই পাবে তুমি। তো এখানে দুটোর রেসপন্সিবিলিটি, দুটোর পুরো ফার্স্ট টু লাস্ট আমি বললাম, হয়তো কোনো পয়েন্ট আমার ভুল হয়ে যেতে পারে। তো তোমরা এতটা ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের কোনটা ভালো লাগলো, কোনটা বাইক ট্যাক্সি নাকি কোরিয়ার সার্ভিসের ডেলিভারিটা ভালো লাগলো। এবারে তোমরা আরেকটা কাজ করতে পারো, আমার ফুড ডেলিভারি আর বাইক ট্যাক্সির মধ্যে একটা ভিডিও বানানো আছে, সেটাও তোমরা গিয়ে দেখে আসতে পারো যে কোনটা তোমাদের বেস্ট পছন্দ হবে কিনা। চলো আজকে ভিডিওটা এতটাই থাক, আবার আমাদের দেখা হবে নেক্সট ভিডিও।